আজ অর্থাৎ 23শে মে থেকে 6 জুন পর্যন্ত 5 রাশির জাতক এবং জাতিকাদের সময়ে বড় পরিবর্তন হতে চলেছে। এই 5 রাশির জাতক এবং জাতিকা হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি। কারণ 23শে মে 2025 ঠিক দুপুর 1টা 13 মিনিটে বুধ গ্রহ প্রবেশ করবে বৃষ রাশিতে। আর এই বৃষ রাশিতে অবস্থান করছে রবি গ্রহ। কাজেই রবির সাথে যুক্ত হবে বুধ এবং তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। এই বুধ গ্রহ বুদ্ধির সাথে যুক্ত, শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত, ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ এনে দেয় বুধ গ্রহ। এই বুধ গ্রহ আবার শেয়ার মার্কেটের সাথে যুক্ত। আপনি যদি ব্যবসা করেন এবং আপনার জন্মকুষ্ঠিতে ও হস্তরেখায় বুধের অবস্থান যদি শুভ না থাকে, তবে আপনি বড় ব্যবসায়ী হতে পারবেন না। এই বুধ গ্রহ আবার বাক চাতুর্যটাকে দেখায়, বুদ্ধিকে দেখায়। যারা সাংবাদিকতা পেশার সাথে যুক্ত রয়েছেন, যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্মকুষ্ঠিতে বুধের অবস্থান অবশ্যই শুভ থাকতে হবে। এছাড়াও বুধ হচ্ছে আমাদের স্মৃতিশক্তি, বুধ গ্রহ আমাদের মনোযোগ। কাজেই বুধ যদি আপনার শুভ হয় তবে প্রচুর অর্থ আসবে। কিন্তু এই বুধ গ্রহ যদি আপনার জন্মকুষ্ঠিতে শুভ অবস্থায় না থাকে, তবে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। কাজেই প্রথমে দেখে নিন আপনার জন্মছকে বুধের অবস্থান কেমন রয়েছে। যদি শুভ থাকে তবে 5 রাশির দারুণ সময় আসতে চলেছে। বুধ বৃষ রাশিতে প্রবেশ করবে এবং রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য রাজযোগ যেমন তৈরি করবে, পাশাপাশি বৃষ রাশি হচ্ছে শুক্রের ঘর। আর বুধের সাথে শুক্রের মিত্রতার সম্পর্ক রয়েছে। কাজেই 23শে মে থেকে 6 জুন পর্যন্ত 6 রাশির হঠাৎ করে ভাগ্যে বড় পরিবর্তন হবে, সময় বদলাবে। আর এই 5 রাশির মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের এই সময় আত্মবিশ্বাস বাড়বে। যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস আসবে। বুধের সরাসরি দৃষ্টি যেহেতু ব্যবসার ভাবে যাচ্ছে, কাজেই আপনি যদি ব্যবসার সাথে যুক্ত থাকেন তবে নিশ্চিন্তে থাকুন, ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। এর পাশাপাশি যে কোনো কর্মে জীবনসাথী সহযোগিতা পাবেন। যাদের বিবাহে সমস্যা ছিল, বিবাহের সমস্যা দূর হবে, এমনকি বিবাহের শুভ যোগাযোগ আসবে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির একাদশভাবে অবস্থান করবে বুধ গ্রহ। একাদশ ভাব সাকসেসের ভাব, একাদশ ভাব অর্থ সংগ্রহের ভাব। কাজেই এই সময় আপনি বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন। যারা উচ্চ শিক্ষা করছেন, যারা গবেষণা করছেন, তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই সময় আপনি সন্তান সুখ পাবেন। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে রোমান্টিকতা বাড়বে। এছাড়াও যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তি হবে। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের সাপোর্ট আসবে। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে
সক্ষম হবেন। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। এই যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে অনেকটাই বাড়িয়ে দিবে। এই সময় আপনার সাহস, পরাক্রম বাড়বে। সাহস ও পরাক্রমের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন, বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে। যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি, বেতন বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি। আর যারা ব্যবসা করছেন, ব্যবসা থেকে প্রচুর মুনাফা অর্জন করতে আপনি সক্ষম হবেন। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির পঞ্চমভাবে বুধের অবস্থান বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে। এই সময় চাকরির সুযোগ আসবে, নিজেকে তৈরি রাখুন, হাতছাড়া একদম করবেন না। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি পৌঁছে যেতে পারেন শূন্য থেকে কোটিপতিতে। পঞ্চম এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তিগত প্রফিট আসতে চলেছে। উত্তরাধিকার সূত্রে আপনি প্রচুর সম্পত্তি পেতে চলেছেন। কোথাও না কোথাও থেকে আপনি দামি গিফট পাবেন। আপনার যেমন মান সম্মান বৃদ্ধি পাবে, পাশাপাশি যারা কর্মজগতে রয়েছেন, কর্মজগতে দেখবেন আপনার প্রমোশন হচ্ছে, বেতন বৃদ্ধি পাচ্ছে। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে। কর্মজীবনে যে জটিলতা ছিল সেই জটিলতা কমবে এবং ধীরে ধীরে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে বাড়তে শুরু হবে। এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন শূন্য থেকে কোটিপতি। এই হচ্ছে সৌভাগ্যশালী 5 রাশির জাতক এবং জাতিকা যারা শূন্য থেকে হয়ে যেতে পারেন কোটিপতি। তবে শর্ত একটাই, আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা আপনার হস্তরেখায় বুধের অবস্থান শুভ থাকা চাই। যদি শুভ থাকে অবশ্যই মহা কোটিপতি হবেন। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। প্রত্যেকে সুস্থ থাকুন। ধন্যবাদ।